বইয়ের দিকে মাথা নিচু করে তাকিয়ে রয়েছে তানিয়া, আর পাশে দাঁড়িয়েছে নাজমা। তানিয়া ছোট্ট একটা ভুল করেছে, আর নাজমা বেগম সেটা নিয়ে তানিয়াকে অনেক ঝাড়ছে। আর আমি বসে বসে তাদের মামের ঘটনাটা দেখছি। আমি তানিয়ার স্কুল টিচার। সে স্কুলে অনেক ছোট্ট একটা অপরাধ করে ফেলেছে। সে একটা বিষয়ে ফেল করেছে। মেয়েটা আসলে এমন না, মেয়েটা অনেক মেধাবী। সে প্রত্যেকটা সাবজেক্টে প্রতি বছরই একদম ভালো মার্ক নিয়ে পাশ করে আসে, এমনকি স্থানেও থাকে। কিন্তু এবছর মেয়েটার কী যে হলো জানি না, সে একটা সাবজেক্টে ফেল করেছে। তাই আমি স্কুলের রিপোর্ট কার্ডে লেখার আগে তার মায়ের সাথে কথা বলাটা বেশি প্রয়োজন মনে করলাম, আর যা ভেবেছি তাই করলাম। আমি বাড়িতে এসে নাজমা বেগমকে সব খুলে বললাম যে তানিয়া এবার একটা বিষয়ে ফেল করেছে। তখন নাজমা বেগম হতবাক হয়ে বললেন যে ম্যাডাম, আপনি কি ভালোভাবে রিপোর্ট কার্ডটা দেখেছেন বা খাতাগুলো কেটেছিলেন? আমার তানিয়া তো এমন করার কথা না। তখন আমি নাজমা বেগমকে বুঝিয়ে বললাম, আমিও তাই ভাবছি যে তানিয়া তো এমন স্টুডেন্ট না, তাহলে এমন কেন হলো? আসলে আপনাদের কি পারিবারিক কোনো সমস্যা চলছে যেটার জন্য তানিয়া ভালোভাবে পড়তে পারছে না বা পড়াশোনায় তার কোনো মনোযোগ নেই? তখন নাজমা বেগম বললেন, না, আমাদের বাসায় তো আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে, কিন্তু আমি কিছুদিন থেকে দেখছি তানিয়ার অনেক ব্যবহার, আচার ব্যবহার, কাজকর্ম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ও এখন মোবাইলের প্রতি অনেক আসক্ত। পড়াশোনা না করে না বললেই বোধ হয়। সে শুধু একটা কথাই বলে, আমার রেজাল্ট দেখো, আমার রেজাল্ট দেখো। তখন আমি বললাম, তাহলে তানিয়ার সঙ্গে তো আমাকে একটু আলাদাভাবে কথা বলতে হয়। পরে আমি তানিয়ার সঙ্গে আলাদাভাবে একটু কথা বললাম, তাকে আলাদা একটা রুমে নিয়ে গেলাম। তাকে সুন্দরভাবে বুঝিয়ে বললাম, তানিয়া একদম মন খুলে আমার সাথে কথা বলো, কি হয়েছে? তখন সে বলল যে ম্যাডাম, আমি বাসা থেকে স্কুল যাওয়ার পথে কিছু ছেলে আমাকে খুব বিরক্ত করছে। তার মধ্যে একজন হচ্ছে তন্ময়। সে আমাকে এতটা পরিমাণ বিরক্ত করে যে আমার বাসা থেকে স্কুল যেতে খুব ভয় করে, আবার স্কুল থেকে বাসা আসতেও অনেক ভয় করে। আর এইসব কিছুই বারবার আমার মাথায় অনেক টেনশন তৈরি করে, যার কারণে আমি পড়াশোনায় মন বসাইতে পারি না। আর আব্বু আম্মুকে আমি ভয়ে কিছু বলতে পারি না, কারণ যদি কিছু বলি আমার স্কুল যাওয়া বন্ধ করে দিবে, আর মানুষ আমাকেই খারাপ মনে করবে। আপনি তো বুঝেনি আমাদের বর্তমান সমাজটা কোথায় গিয়েছে। যদি কারো কাছে বলিও যে আমাকে কিছু ছেলে ডিস্টার্ব করে, তারা বলবে যে হয়তোবা আমি খারাপ কোনো কাপড় চোপড় পরছি বা এমন কিছু বলছি যার কারণে ছেলেগুলো আমার দিকে খারাপ নজরে তাকিয়ে থাকে। আসলে কিন্তু তাই নয় ম্যাডাম, আমি কিন্তু আপনি তো দেখেনি আমি খুব শালীনভাবে চলি। তখন আমি তাকে বুঝিয়ে বললাম যে মা, এটা তোমার কোনো অপরাধ নেই, এটাতে তোমার কোনো সংকোচবোধ নেওয়ার প্রয়োজন নেই। আমি আজকেই তোমার বাবা মার সাথে কথা বলে তোমার সব ঠিক করছি। সে অনেক খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, ম্যাডাম, আপনি যদি আমার এই উপকারটা করেন, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আমি আবার ভালো মতো পড়াশোনা করে আবার আমি ভালো রেজাল্ট করব। কখনো আমি মাথা নত হতে দিব না। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি টেনশন করো না। পরে আমি নাজমা বেগমকে সব খুলে বললাম। নাজমা বেগম ও তার স্বামী মিলে এলাকায় কথা বললেন আর ছেলেদেরকেও বোঝালেন। তারপর থেকে আজ অবধি আর কখনো আমার তানিয়ার বাসায় যেতে হয়নি তার রিপোর্ট নিয়ে, কারণ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মেয়েটা অনেক ভালো রেজাল্টই করেছে, আর এখন সে একজন ডাক্তার হয়েছে। সে মাঝে মাঝে আমাকে ফোন দেয়, আমার খোঁজ খবর রাখে, বলে ম্যাডাম, আপনার ওই উপকারের কারণে আজ আমি ডাক্তার হয়েছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। তো আজকের গল্পটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।